জেনেটিক্সে ইনকমপ্লিট ডমিন্যান্স বা অসম্পূর্ণ প্রকটতা জিনিসটা কি? মানে যখন কোনো একটা জিন লোকায় অবস্থিত দুটি অ্যালেলের মধ্যে কোনোটি নিজেকে পুরোপুরি রূপে প্রকাশ করতে পারে না, কোনোটি ডমিন্যান্ট হয় না, মানে নান অফ দ্য টু অ্যালিল ক্যান এক্সপ্রেস দেমসেলফ কমপ্লিটলি। ইন দ্যাট সিচুয়েশন আমরা এটাকে ইনকমপ্লিট ডমিন্যান্স বলি। মানে ধরো একটা রেড ফ্লাওয়ারের সঙ্গে যেটা ডমিন্যান্ট তার সঙ্গে একটা হোয়াইট ফ্লাওয়ার যেটা রিসিসিভ ক্রস করানো হলো। ক্রস করার ফলে আমরা কি এক্সপেকটেশন রাখবো ন্যাচারালি? যে হ্যাঁ 3:1 রেশিওতে পাবো, তিনটে হয়তো আমি রেড পেলাম, একটা হোয়াইট পাবো। কিন্তু এই ক্ষেত্রে হয় কি, আমাদের ইন্টারমিডিয়েট আমরা একটা কালার পেয়ে যাই। F1 প্রজনিতে আমরা পিঙ্ক কালার একটা ফ্লাওয়ার পাই। আবার যদি সেই F1 প্রজনিতে পাওয়া পিঙ্ক কালার ফ্লাওয়ারকে সেলফিং করাই, তাহলে সেখানে আমরা যেটা পাই, দেখতে পাই একটা রেড পেলাম, দুটো পিঙ্ক পেয়ে যাচ্ছি আর একটা হোয়াইট পেয়ে যাচ্ছি। মানে 3:1 এর ফিনোটাইপিক রেশিওর পরিবর্তে এখানে যেটা ফিনোটাইপিক রেশিও আসছে 1:2:1। সো এই জিনিসটাকে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স বলে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কোনো ব্লেন্ডিং ইনহেরিটেন্স হয় না। মানে ব্লেন্ডিং ইনহেরিটেন্সের কথা এটাই যে এখানে যেহেতু আমরা পিঙ্ক পেয়ে যাচ্ছি, তার মানে কিন্তু এটা নয় যে হোয়াইট বা রেডটা স্যাক্রিফাইস হয়ে গেল কোথাও। কারণ ওদেরকে আমরা কিন্তু আবার F2 প্রজনিতে ফিরে পাচ্ছি, রেডও আসছে হোয়াইটও আসছে, সেহেতু এখানে কোনো ব্লেন্ডিং ইনহেরিটেন্স হয় না। সেকেন্ডলি যে এক্সাম্পলস আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এনসিইআরটি থেকে মেনশন আছে আর প্রিভিয়াস ইয়ার্সে এসছে ইউনিটে। একটা হচ্ছে আমাদের যেটাকে আমরা ডগ ফ্লাওয়ার বলি বা ওটাকে স্ন্যাপ ড্রাগনও বলা হয়, আর ওটার সাইন্টিফিক নেম অ্যান্টিরাইনাম স্পিসিসের আন্ডারেও আছে। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আমার যেটাকে আমরা ইভিনিং প্রাইমরোজ বলি বা 4 o'clock প্লান্ট বলি বা মিরাবিলিস জ্বালাপা বলা হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, অবশ্যই মনে রাখো, নিটে কোয়েশ্চেন আসতে পারে। আর এরকম সহজ সরল ভাষায় জেনেটিক্সটাকে পুরো শিখতে হলে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, রিলসগুলো স্ক্রল করো। থ্যাংক ইউ।